বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য জুন 3 মত বিনিময় সভার সংগ্রামী সভাপতি যুক্তরাজ্য বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ভাই, আজকের এই মত বিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথি যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সিনিয়র সদস্য আলহাজি মালিক সাহেব, আজকে যারা এখানে উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, আমার সহযোদ্ধা সুজাতুর রেজা, আমাদের উপদেষ্টা মোশাহিদ ভাই, হাসনু ভাই, আমাদের আজকে এই রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ওল্ডাম বিএনপির সাবেক সভাপতি দীর্ঘদিনের জামাল ভাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। স্পেশালি আজকে আমাদেরকে সুযোগ করে এখানে দিয়েছেন। সবসময় ওল্ডাম বিএনপি সভাপতি হিসেবে আমরা এখানে মিটিং করি, আমাদের জুনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই সুযোগ করে দিয়েছেন, এর জন্য জামাল ভাইকে থ্যাঙ্কস, ধন্যবাদ আপনার জামাল ভাইকে। উপস্থিত আছেন জাহেদ ভাই, বক্তব্য দিয়েছেন সুন্দরভাবে গুছিয়ে। টুটুল ভাই উপদেষ্টা আমাদের বক্তব্য দিয়েছেন, বক্তব্য অনেকেই দিয়েছেন। সবাইকে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, আজকে কিন্তু কোনো নির্ধারিত মিটিং ছিল না। আজকে গতকালকে আমাদের যুক্তরাজ্য বিএনপি মিটিং ছিল। বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আমরা লন্ডনে মিটিং করেছি। এখানে অনেকেই গতকালকে মিটিংয়ে ছিলেন, আজকে সকালে আপনারা পৌঁছেছিলেন। আমি এবং সভাপতি সাহেব আজকে এখানে আসবো, কালকে কামাল ভাই, লিটন ভাই সহ কয়েকজনে বলছিলাম আমরা যেতে পারি, যদি যাই আপনাদের সাথে বসে চা খাবো। দিনের 12টায় আমার মওদুদ সহ দুই একজনের সাথে কথা হয়েছে। সভাপতি সাহেব বললেন ঠিক আছে আমরা বসবো, বৈশা একটু যেহেতু যাবো আমরা ওইখানে ম্যানচেস্টারে, আমরা নেতৃবৃন্দের সাথে একটু দেখা করব। নির্ধারিত কোনো মিটিং নয়। এর মধ্যে কামাল ভাই, মওদুদ বললেন আচ্ছা আমরা একটা ব্যানার বানিয়ে ফেলি, কোনো অসুবিধা হবে কিনা? না, অবশ্যই না। এই ব্যানারের কারণে এত স্বতঃস্ফূর্তভাবে আজকের এই উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে, আপনাদের লিডারশিপকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকের এই সম্মান জাতীয়তাবাদী দল যুক্তরাজ্যের সম্মান। আমরা দুইজন আসবো তাৎক্ষণিকভাবে এই মিটিং, যেভাবে লিটন ভাই বললেন, যদি আমরা পূর্ব নির্ধারিত দিনে শুরু করি, অবশ্যই আমরা ঘন্টার পর ঘন্টা আপনাদের বক্তব্য, এখনো আমি এবং সভাপতি সাহেব আমরা এখনো 2-3 ঘন্টা বসে আপনাদের বক্তব্য শুনতে পারবো। আমরা কিন্তু বিরক্ত হব না। বিরক্ত হওয়ার মতো আমাদের মধ্যে এমন কিছু নেই। আপনারা যেভাবে কষ্ট করতে পারেন এই দলের জন্য, এই দেশের জন্য, জাতীয়তাবাদী দলের জন্য, আপনারা পরীক্ষিত মা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশের জন্য আপনারা প্রমাণ করেছেন দীর্ঘ 17 বছর। একইভাবে আমরাও পারি আপনাদের মতো। আজকে কালকে সারা দিন আপনারা অনেকেই যুক্তরাজ্যে যাওয়ার পরে, যুক্তরাজ্যে লন্ডন থেকে এখানে এসে আজকে আবার এখানে উপস্থিত হয়েছেন। এটা অনেক বড় বিষয়। আপনারা পারেন, আমরাও পারি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন মা বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দল করি। আজকের এই সাউন্ডটা কি হচ্ছে? দেশনায়ক বলতে বলতে এমন অবস্থা চলে এসেছে। চেষ্টা করি, আমরাও বলি, তবে সময় লাগবে, সময় লাগবে এটা ঠিক হতে। আমাদের নেতা অত্যন্ত উদার। আমাদের নেতার নেতৃত্বে দীর্ঘ 17 বছরে আমরা, অনেকেই বলেন জুলাই আগস্টের আন্দোলনে
এই আন্দোলন 17 বছর তারেক রহমানের নেতৃত্বে আপনারাও করেছেন, আমরাও করেছি। জুলাই আগস্টে করেছি। এর আগস্টে 2023-তে সুজাত বলেছে, আপনারা উপস্থিত হয়েছেন। আমরা বলেছিলাম সেদিন এই ওল্ডামে এসে, ম্যানচেস্টারে এসে বলেছিলাম, আমরা কি বলেছিলাম, মুক্তিযুদ্ধের সময় এই প্রবাস থেকে প্রবাসী মুক্তিযুদ্ধ হয়েছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাস থেকে কন্ট্রিবিউশন করেছিল বিভিন্নভাবে। আমরা আরেকটি এই যুদ্ধে অংশগ্রহণ করতে হতে চাই, আপনারাও প্রবাসী মুক্তিযুদ্ধ হতে চাই। আরেকটি মুক্তিযুদ্ধ আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই আরেকটি যুদ্ধ লাগবে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। সেই যুদ্ধে আপনারা প্রবাসীরা আরেকটি প্রবাসী মুক্তিযুদ্ধ হবেন। আজকে আমরা বিশ্বাস করি আমরা সফল হয়েছি, প্রবাসীরা এটা হয়েছি। এখানে বললে, বক্তৃতায় বললে নয়। অনেকেই বলেছেন, জাবেদ বলেছে, আমরা বাংলাদেশে গিয়েছি, সভাপতি সাহেব গিয়েছিলেন। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় যারা প্রবাস থেকে প্রবাসী মুক্তিযোদ্ধা ছিলেন, তারা যে সম্মান বাংলাদেশের মানুষ দিয়েছে, একইভাবে আমাদেরকে এই সম্মান, এই সম্মান সভাপতি সাহেব বা আমি বা আমাদের সাথে যারা গিয়েছে তারা পায় নাই। আমি পরিষ্কার ভাষায় সবাইকে বলেছি, সুজাত ছিল প্রত্যেকটি মিটিং এ আমার সাথে, প্রত্যেক দিন 2টা 3টা 4টা মিটিং করেছি। সব জায়গায় একটি কথা বলেছি, এই সম্মান আমাদেরকে নয়, এই সম্মান প্রবাসী যুক্তরাজ্য বিএনপির সকল নেতৃত্বে। আজকে যদি সেদিন যদি আপনারা এই 17 বছর আমাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ না করতেন, তাহলে আমরা এই সম্মান পেতাম না, আমরা এই বিজয় পেতাম না। যখন বাংলাদেশের মানুষ এই জালিম মাফিয়া খুনি হাসিনা খুন গুণ হত্যা নির্যাতন করছিল, বয়ে মানুষ কোর্ট থেকে বের হয় নাই। বাংলাদেশের মানুষ চায়ের টেবিলে বসলে পিছনে তাকাতো, কে আছে কে শুনে ফেলে। সেই সময় আপনারা আমরা মিলে যুক্তরাজ্যে আন্দোলন করেছি। সেই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছিল। ধীরে ধীরে আজকে এই অবস্থায় এসেছে। সর্বোপরি আমি যুক্তরাজ্য বিএনপি সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে, আমরা যারা বাংলাদেশে ছিলাম, যুক্তরাজ্য বিএনপির আমাদেরকে যে সম্মান দেখিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের সাধারণ মানুষ যে সম্মান আমাদেরকে দেখিয়েছে, তাই আজকের এই সভা থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সাধারণ মানুষকে, বাংলাদেশের মানুষকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই। আমাদের কষ্টটুকু তারা মূল্যায়ন করতেছে এবং মূল্যায়ন করবে, ইনশাআল্লাহ আরো করবে। আজকের এই বিজয়ের মাসে আমি স্মরণ করতে চাই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। বন্ধুরা আমার, আজকে অনেক গভীর রাত হয়েছে। প্রধান অতিথি আমাদের সভাপতি সাহেব মূল্যবান বক্তব্য দিবেন, সময় বেশি নেব না, কিন্তু কথা অনেক রয়ে গেছে। আমরা জালিমের আন্দোলনের মাধ্যমে জালিমের পতন হয়েছে। এই জালিম বলে আওয়ামী লীগের পতন হয়েছে বলে আমরা বেশি আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। বন্ধুরা আমার, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেক দিন মিটিং এ বলেন, আমরা অতি উৎসাহিত হওয়ার কারণ নেই। অনেক কঠিন সময় সামনে আছে। আগামী যে নির্বাচন হবে সেটা খুব কঠিন নির্বাচন হবে। আমরা বুঝতে পারি নাই উনি তারেক রহমান সাহেব পার্টির চেয়ারম্যান বারবার দীর্ঘ আজকে 3-4 সপ্তাহ একই কথা বলে আসতেছেন। উনি আপনারা শুনতেছেন নিশ্চয় 31 দফা নিয়ে প্রত্যেক জেলা বিভাগে বিশ্লেষণ করা হচ্ছে। আপনাদেরকে অনুরোধ করব, আমরা যুক্তরাজ্যে এইরকম একটি পরিবেশ করার চেষ্টা করতেছি 31 দফা নিয়ে আলোচনা।
আমরা প্রত্যেক শহরে শহরে গিয়ে করার চেষ্টা করতেছি, কিন্তু আপনারা নেতৃবৃন্দ যারা আছেন আপনারা চেষ্টা করবেন বাংলাদেশে 31 দফা নিয়ে যেভাবে আমাদের নেতা আগামী দেশনায়ক তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়েছেন সেটার বিশ্লেষণ হচ্ছে, এটা আপনারা শোনার চেষ্টা করবেন সারা বাংলাদেশ এবং আগামী রাষ্ট্র, আগামীর বাংলাদেশ কিভাবে হবে এটা পরিষ্কার ভাবে আপনারা বুঝবেন। তখন আপনারা আপনাদের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষকে বুঝাতে পারবেন। বন্ধুরা আমার, ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে দীর্ঘদিনের ষড়যন্ত্র করে বাংলাদেশের সাবেক 3 সকল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারান্তরীণ করে রেখেছিল। জালিম সরকার, ষড়যন্ত্র হয়েছিল আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে। সেই ষড়যন্ত্র শুধু বাংলাদেশি আওয়ামী ষড়যন্ত্র নয়, সেই ষড়যন্ত্র দেশি বিদেশি ষড়যন্ত্র। বন্ধুরা আমার, তার প্রমাণ আজকেও বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। বন্ধুরা আমার, আমরা সব সময় আন্দোলন করেছি এই মাফিয়া পতনের জন্য, এই জালিম খুনি হাসিনার পতনের জন্য, এবং আমরা জানতাম না এই মাফিয়া খুনি হাসিনার সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারা এটা নিয়ে ষড়যন্ত্র করেছে। এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা আন্দোলন করব ইনশাআল্লাহ। আমরা যেভাবে জালিমের পতনের জন্য এই প্রবাস থেকে আন্দোলন করেছিলাম, একইভাবে আজকে বাংলাদেশের সর্বৈক্যভাবে এই ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে দেখে বলেছে এই মুহূর্তে জাতীয় ঐক্যের প্রয়োজন। আমরাও আজকে এটাকে সাধুবাদ জানাই। জাতীয় ঐক্য কিসের জন্য? এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য। বন্ধুরা আমার, আজকে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের পিছনে এই মাফিয়ারা আছে। বন্ধুরা আমার, আপনারা পরিষ্কার ভাবে বিশ্বাস করেন আওয়ামী লীগ যা করেছে, আজকে এখন থেকে শুরু করে কালকে সকাল পর্যন্ত বললো আওয়ামী লীগের দুর্নীতি, আওয়ামী লীগের যে কুকীর্তি, আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে সেটা শেষ হবে না। বন্ধুরা আমার, আজকে আমরা যুক্তরাজ্য যারা আছি, যুক্তরাজ্য বিএনপি সহ আপনাদের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে বলতে হবে, আমরা যেভাবে এই জালিম মাফিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি, একইভাবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে